আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় মুসলিম সমাজ, দিনদার, নেককার, পরহেজগার, ইমানদার, সুশিক্ষিত আলেমে দিন, বাংলাদেশে প্রতিটা মসজিদে মিলাদ, দরুদ, কিয়াম, সালাম, সবরিসানি, দোয়া, মোনাজাত পরিচালিত হয়। প্রতিটা মানুষ মানবতা, ব্যক্তি কল্যাণে, মৃত ও জীবিত সকলের জন্য সবরিসানি করা হয়। দিন ইসলামের রীতিনীতি অনুযায়ী প্রায় 5 লক্ষাধিক মসজিদের এই বাংলাদেশ, আজানের ধ্বনিতে মুখরিত বাংলাদেশ, অলি আউলিয়া, কামেলে মোকাম্মাল, পীর ও মুর্শিদ কিবলাগণের গায়ের ঘাম ছড়ানো, ইসলাম উজ্জীবিত ও মানুষের কাছে পৌঁছানোর বাংলাদেশ। এই বাংলাদেশের প্রতিটা মসজিদে যখন মিলাদ মাহফিল হয়, কোনো বাড়ির উঠান আঙ্গিনায় মিলাদ মাহফিল হয়, মিলাদ মাহফিলে কোনো ব্যক্তিপক্ষ আলোচনা বাদ দিয়ে শুধুমাত্র কোরআন সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে আজমাইন, খোলাফায়ে রাশিদিন, উম্মাহাতুল মুসলিমিন, অলি আউলিয়ার জীবন ডকুমেন্টারি আলোচনা, হেদায়েতপূর্ণ আলোচনা, রিসালাতের আলোচনা, এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি কোনো আলোচনায় এমন কোনো ব্যক্তি উপস্থিত হয়, তার পক্ষের আলোচনা দিয়ে বিতর্কিত পরিবেশ সৃষ্টি করে বিভ্রান্তির মাধ্যমে ফাতনা ফাসাদ সৃষ্টি হয়, এ ব্যাপারে যদি আয়োজকগণ সতর্ক না থাকেন, তাহলে এই কিয়ামত পর্যন্ত যেই মসজিদ, যেই ওয়াজ মাহফিল, যেই মিলাদ মাহফিল প্রচলিত ব্যবস্থা, দাওয়াতের ব্যবস্থা, অজানা মানুষকে জানানোর ব্যবস্থা, এই জায়গায় যদি যে কোনো পক্ষপাতপূর্ণ আলোচক আলোচনায় বসে, সকল মত আদর্শের মানুষ সেখানে নিশ্চিত বিভ্রান্তি, বিতর্ক এবং অশান্তির সৃষ্টি হবে। তাই যখনই মসজিদে জুম্মার দিনে খুতবার সময়ে, পূর্ব আলোচনায় এবং যখনই মিলাদ মাহফিল এবং ওয়াজ মাহফিল নির্ধারণের জন্য যে যেথায় থেকে আলোচক নির্ধারণ করেন, অবশ্যই সতর্ক সাবধান, যেন আল্লাহ এবং রসুলের দিন ইসলাম ব্যতিরেকে অন্য কোনো আলোচনার সুযোগে পরিবেশ বিঘ্ন এবং নষ্ট বিশৃঙ্খলা না হয়। এ ব্যাপারে সজাগ থেকে ব্যক্তি ও বক্তা আলোচক নির্ধারণ করুন, যাতে করে আমরা সবাই সুন্দর মতে ঐক্যের পথে টিকে থাকতে পারি। আল্লাহ যেন এই সচেতনতা বোধ দান করেন। আমিন। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।